আজকের এই যুব সমাজ থেকে যুব দলের এই ইফতার মাহফিল থেকে বলবো যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাহার ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম বাহার ভাইয়ের আগমন যুব দলের পক্ষ থেকে বাহার ভাইয়ের শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাহার ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম বাহার ভাইয়ের আগমন আমি সময় যাপন না করে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন আমি আজকের বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে সংক্ষিপ্তভাবে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ফটিকছড়ি পৌরসভার সম্মানিত সদস্য সচিব হাসানুল করিম রাজন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ ফটিকছড়ি 8টি ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি এবং আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব নাজমুল্লাহ বাহার সাহেব, প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক যুব সমাজের আইডল আমাদের অভিভাবক জননেতা জনাব মোরাদ চৌধুরী সাহেব সহ দক্ষিণ ফটিকছড়ির যুবদল ছাত্রদল বিএনপি সহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনাদেরকে সবাইকে ফটিকছড়ি পৌরসভা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। দক্ষিণ ফটিকছড়িতে দীর্ঘদিন পরে জাতীয় দলের ব্যানারে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। এবং দুটি কথা না বললে নয়, এই দক্ষিণ ফটিকছড়ি একটা প্রবাদ ছিল যে দক্ষিণ ফটিকছড়ি আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই দক্ষিণ ফটিকছড়ি কখনো আওয়ামী লীগের ঘাঁটি ছিল না, এটা ছিল একমাত্র সন্ত্রাসীদের ঘাঁটি এবং সন্ত্রাসীদের রাজত্বের কায়েম ছিল বলে এই দক্ষিণ ফটিকছড়ি মানুষ কখনো নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। যার প্রমাণ হিসেবে 2008 সালে যখন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই ফটিকছড়িতে ধানের শীষের নমিশনে নির্বাচন করেছিল, এই দক্ষিণ ফটিকছড়িতে একটি উর্বর ভূমি, তা আমরা প্রমাণ পেয়েছি। এই সন্ত্রাসীর রাজত্বের কায়েমকে নস্যাৎ করে মানুষের ভোটের অধিকার যখন ফেরত দেওয়া হয়েছিল, এই দক্ষিণ ফটিকছড়ি ভোটের বাক্স ধানের শীষের ভোটে সেদিন ভরে গিয়েছিল। আগামীতে এই যুবদলকে যুব সমাজকে এই ফটিকছড়ি দক্ষিণ ফটিকছড়িকে আগলে রেখে মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিয়াত পৌরসভা যুব দলের সংগ্রামী সদস্য সচিব ইব্রাহিম বিজয় ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি উপজেলার আওতাধীন ফটিকছড়ি দক্ষিণ 8টি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব অবসরপ্রাপ্ত কর্নেল নাজমুল্লাহ বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা জনাব এস.এম. মুরাদ চৌধুরী সহ ফটিকছড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়নের যুবদল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 17 বছর আমরা এরকম উন্মুক্তভাবে আওয়ামী দূষণদের কারণে আওয়ামী সন্ত্রাসীদের কারণে প্রোগ্রাম করতে পারি নাই। আমরা এখানে অনেক কষ্ট করে প্রোগ্রাম করেছিলাম। এখন যে সময়টা এসেছে আমরা এই সময়টা বিএনপি যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় ওই রকম কোনো কাজ আমরা করবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিরহাট পৌরসভা যুবদলের সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা উমর ফারুক ভাইকে মিলিক সভায় বক্তব্য রাখার জন্য যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচরের অন্তর্গত দক্ষিণ পরিসরের 8টি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে দোয়া ও ইজতেমা উপলক্ষে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচরী উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনগণতন্ত্র নেতা আব্দুল থেকে পাকিস্তান পর্যন্ত যিনি দীর্ঘদিন ধরে এই পরিচয়ের রাজনীতিতে কঠোর ভূমিকা পালন করাচ্ছেন আমাদের প্রিয় নেতা খালেদ মোল্লা বাহার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোরাদ চৌধুরী সহ উপস্থিত আমার প্রিয় ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। সময় হয়ে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আমি একটা কথা বলবো যে এই দেশে যে এখন 5 আগস্টের পরে যে ষড়যন্ত্র চলতেছে যুবদল ছাত্রদলকে নিয়ে, সবাইকে এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য আহ্বান জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই আমি আমার বক্তব্য করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত মিলে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মঈনুল্লাহ ভাইকে এক মিনিট সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি দক্ষিণ ফটিকছড়ি যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং উক্ত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমার সহযোগিতা বাহাদুর ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা জনাব মোরাদ চৌধুরী ভাই সহ উপস্থিত ফটিকছড়ি উপজেলা এবং পৌরসভা এবং অত্র এলাকার নেতৃবৃন্দ, সবাইকে আমার ফটিকছড়ি পৌরসভা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে বক্তৃতা দেওয়ার যেহেতু সময় নাই, একটি কথা বলবো, আমরা 5 আগস্টের পর যেভাবে আমাদের রাজনীতি কর্মকাণ্ড চালানোর কথা ছিল, আমরা সেই পথ থেকে এখন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা বিভিন্ন রাজনীতি কার্যকলাপের পরিবর্তে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভালো টাল গাছের টাল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমরা দেখছেন আমাদের সুযোগের কারণে বেশিরভাগ কালকে রাস্তা থেকে যেভাবে মাথা চালাতে হচ্ছে, আমরা যদি এগুলো প্রতিরোধ করার ক্ষমতা না রাখি, প্রতিরোধের চিন্তা না করি, তারা আজকে আমাদের মাথার উপর উঠবে। আমি আমার পরিচয় পৌরসভা যুবদলের পক্ষ থেকে আমরা প্রতিরোধ করবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মাহমুদুল আজহার গুলি ভাইকে সংক্ষিপ্ত মিলে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নারীপুর আবু সুবহান স্কুল মাঠে দক্ষিণ ফটিকছড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 8 ইউনিয়নের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, রাজশাস এবং জাতীয় পরিবারের সদস্যরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাদেরকে উপজেলা যুব দলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে কষ্ট করে আয়োজন করেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার এই বক্তব্য আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সামনে, তাদেরকে আমার সময়টুকু উৎসর্গ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক স্বাধীনতা মুর্শিদ আগারী ভাইকে এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ফটিকছড়ি উপজেলা যুব দলের আওতাধীন দক্ষিণ ফটিকছড়ি উপজেলার আওতাধীন আগামী যুব দল কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি জনমানুষের প্রিয় নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা যুব দলের সংগ্রামী সকল সাধারণ সম্পাদক যুব সম্রাট এফএম মুরাদ চৌধুরী ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ সবাইকে মাহে রমজান মাসের শুভেচ্ছা এবং জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। একটি কথা বলতে চাই, আজকে এই দোয়া মাহফিলের প্রধান অতিথি বাহার ভাই এবং প্রধান বক্তা মুরাদ ভাই বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য আমরা শুনবো এবং যুব দলকে শুধু একটি কথা বলতে চাই, একটি মিছিল দিতে চাই। আমাদের ফটিকছড়ি যুব সমাজকে যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না ভাই বলেছেন, আওয়ামী লীগের অনুপ্রবেশকারীকে যদি কেউ স্থান দেয় তাদেরকে যুব দলের স্থান তাদেরকে হবে না। অতএব সবাইকে সতর্ক থাকতে হবে, এই সমাজের দোষরে যেন এই যুব দলের যেন স্থান না পায়। সেই জন্য দক্ষিণ যুব দলকে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য নানুপুর লিপি সরকার সাবেক ছাত্রনেতা মেহেরুল আনোয়ার মেহের ভাইকে সংক্ষিপ্ত একটি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দক্ষিণ ফটিকছড়ি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত প্রধান বক্তা জাতীয়তাবাদী যুব দল উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সম্মুখ উপস্থিত দক্ষিণ ফটিকছড়ি যুব দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নানুপুর সহ ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি একটি আক্ষেপ, গত 17 বছর আপনারা শুধু ফেসিস্ট বলেছেন, যে ফেসিস্টরা আমাদেরকে গত 17 বছর ধরে এই রাষ্ট্রকে নির্মূল করেছে। শুধু ফেসিস্ট ছিল না, তারা এই 17 বছর তারা ভারতের দালাল ছিল, এই বাংলাদেশের সমগ্র প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। তার একটি উদাহরণ, এই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন র্যাবের মতো প্রতিষ্ঠানগুলো করে দিয়েছিল যাতে এই দেশের চোর ডাকাত বসবাসটা যাতে নির্মূল করা যায়। কিন্তু আমরা কি দেখেছি, এখানে লোহাবাড়িগুলো এই র্যাবরা এই বিভিন্ন প্রতিষ্ঠান সরকার দলীয়করণ করে তাদেরকে সাথে রেখে তাদেরকে আদর করেছে, সমাদর করেছে আর রাজনীতিকে ভ্রমণ করেছে। প্রিয় উপস্থিতি, যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, রাজনীতিবিদদের উপর জুলুম নিপীড়ন আসতে পারে, কিন্তু তাই বলে তাদের উপর নির্মম আচরণ। আমরা যখন আন্দোলনে ছিলাম, বিশেষ করে একটি আক্ষেপ বলতে চাই, আজকে আমাদের সংগ্রামী যুব নেতা এস এম মুরাদ চৌধুরী উনি একটি মিছিল করেছেন, তাই বলে ওনাকে র্যাব কর্তৃক এমন ভাবে সন্ত্রাসী কায়দায় উপস্থাপন করেছে, সেই হাজার জনতা তা মেনে নিতে পারে নাই। আমাদের বুকে লেগেছে। আমরা যারা আন্দোলনে ছিলাম, একদিন মিছিলের পর হয়তো আমরা সরকারি অত্যাচারে আমরা রাতে ঘুমাতেও পারতাম না বাসায় ঠিক মতো, কিন্তু আল্লাহর কাছে এই ধরনের ছবি উপস্থাপন গুলো যখন দেখেছি, আমরা আল্লাহকে বিচার দিয়েছি, সেই বদুয়াতেই বাংলাদেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। তাই আগামীতে যুবদলকে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যুবদল ছোটদল সহ তারেক রহমান যে বার্তাগুলো দেয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, উনি আমাদেরকে প্রতিনিয়ত বার্তা দেন, সেই বার্তাগুলো শুনবেন, আপনারা ভিডিওতে তার বার্তাগুলো শুনবেন এবং তারেক রহমানের পছন্দের ব্যক্তি আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই ইনশাআল্লাহ এই ফটিকছড়িতে সুসংগঠিত করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে জয়ী হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা এস এম আজিমুল্লাহ ভাইকে এক মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
দক্ষিণ ফরিদপুরে আটি নিয়ে সমন্বয়ে পত্রিকা আজকে এই ইফতার মাহফিল দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি ফরিদপুর উপজেলা বিএনপি সাংগঠনিক কর্নেওয়ালা জিউল্লাহ বাহার ভাই প্রধান বক্তা উত্তর জেলা যুব দলের সাংগঠনিক অভিভাবক সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও আজকে মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই দক্ষিণ ফরিদপুরে নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে যুব দলের একটি অঙ্গ সংগঠনের 8টি ইউনিয়নের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল করার একটাই আয়োজন করার একটাই উদ্দেশ্য ছিল। আপনারা জানেন এই দক্ষিণ ফরিদপুরে সুকৌশলে ধানের শীষের ম্যান্ডেটকে এই সেন্টার ভিত্তিক এগুলো দখল করে এখান থেকে ভোট কাজ চুরি করা হয়েছিল। এইখানে আপনারা যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোট নির্বাচিত হবে, অতীতে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন এই আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে ধানের শীষকে যেভাবে বিপুল বিজয় করেছে, ইনশাআল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমান নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে যখন ভোটের সরকার নির্বাচিত হবে, জনগণ যখন ভোট কেন্দ্র আসতে পারবে, আগামীতে এই দক্ষিণ ফরিদপুরে ইনশাআল্লাহ আবার ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করে আবার জনগণের সরকার বিএনপি নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হবে এবং কন্টেন আজিমুল্লাহ বাহার ভাই সহ তারেক রহমান নেতৃত্বে ফরিদপুর সহ বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে যুবদলকে নেতৃত্বে নিয়ে আমরা এগিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উত্তর জেলা যুব দলের যুব সম্রাট মৃত্যুঞ্জয়ী যুবদাতা, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম. মুরাদ চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য, আজকে প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি উপজেলার অন্তর্গত নানুপুর ইউনিয়ন যুবদল সহ দক্ষিণ অঞ্চল ফটিকছড়ির ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র সদস্য, এই ফটিকছড়ির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মুর্শেদ হাজারে, সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী দিলো, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মইনুল্লাহ উজ্জ্বল, সংগ্রামী সদস্য সচিব আহসানুল করিম রাজন, নাজিরহাট পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সদস্য সচিব আমার সহযোদ্ধা ইব্রাহিম সহ ফটিকছড়ি উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিয়ন যুবদল এবং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সর্বপ্রথমে ফটিকছড়ি উপজেলা যুবদল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আজকের সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সহযোগিতা করার জন্য ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এই ফটিকছড়ির সাথে আমার আপনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি ফটিকছড়ি উপজেলা নির্বাচনেও দলের কঠিন কান্তি লগ্নে টিআরসির মাঝেও পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসে আমি এখানে নির্বাচনের বিএনপির পক্ষে অংশগ্রহণ করি। আমি নাজিরহাট পৌরসভা মেয়র নির্বাচনে আমি দলের পক্ষ হয়ে আমরা এখানে নির্বাচন করতে এসেছিলাম। পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালাতে এসেছিলাম। 18 সালের যে একতরফা নির্বাচন আওয়ামী লীগ সরকার করেছিল, নিশিরাতের নির্বাচন করেছিল, যেখানে ধানের শীষের তারেক রহমানের প্রার্থী ছিল আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার। উনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত হয়েছিলেন। সেই নির্বাচনেও আমরা যুবদলের পক্ষ থেকে দলের পক্ষ হয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। আজকে আমাদের বক্তব্য রাখার কোনো সময় নেই। আমি শুধু এই ফটিকছড়িবাসীর কাছে আহ্বান জানাবো এবং ফটিকছড়ি যুবদলের কাছে একটি মেসেজ দিতে চাই।
চাই, আপনারা যারা বিগত 17 বছর প্যাসিস্টের সামনে বুকের তাজা রক্ত দিয়ে এই ফটিকছড়িকে জাতীয়তাবাদী পতাকা উন্মুক্ত রেখেছিলেন, আমরা চাই এই 5ই আগস্টের পরে কোনো হাইব্রিড যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। এই নির্দেশনা আমার নয়, এই নির্দেশনা আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আপামর মানুষের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশনা। এই নির্দেশনা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল মোনায়েম মুন্নার নির্দেশনা। এই নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশনা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যুবদল নেতাকর্মীদের কাছে দিক নির্দেশনামূলক একটি কথাই বলতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, এখনো বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশের নির্বাচনী পরিবেশ সৃষ্টি হলে এই বাংলাদেশে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করলে আমি যুবদলের সকল নেতাকর্মীদেরকে আহ্বান রাখবো, আপনারা এখন থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তারেক শীষের পক্ষে হয়ে, তারেক রহমানের পক্ষে হয়ে, খালেদা জিয়ার পক্ষে হয়ে প্রচারণা করবেন এবং যুবদলকে সুসংগঠিত করে বিএনপির নেতৃত্বে আপনারা রাজনীতি পরিচালনা করবেন এই আশা ব্যক্ত রেখে পরিশেষে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের জনগণের নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মুরাদ চৌধুরী ভাইকে। আমি অনেকে বক্তব্য দিতে পারি না সময় স্বল্পতার কারণে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষক, ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা, ফটিকছড়ি আগামী দিনের কর্ণধার, ফটিকছড়ি জনতার এমপি, জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আসসালামু আলাইকুম। ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের আমাদের 8টি ইউনিয়নের যুবদল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি আমার ভাই মুরাদ চৌধুরী, অনেক কষ্ট করে সে চট্টগ্রাম থেকে আজকে এখানে এসেছে। মুরাদ শুধুমাত্র চট্টগ্রাম উত্তরের যুবদলের সাধারণ সম্পাদক নয়, ও এককভাবে কিন্তু যুবদলকে একটা বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, সেটা আমরা স্মরণ করি সবাই। বহু কষ্ট করে আজকে এসছে, তাকে ধন্যবাদ জানালাম আমাদের আজকের উপস্থিতির পক্ষ থেকে। একই সাথে আমরা যারা বৃহত্তর বিএনপি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, যুবদলের উদ্যোগে আয়োজিত হলেও আমাদের বিএনপি পরিবারের সবাই কম বেশি এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সময় খুব বেশি কিছু নেই, আমরা খুব দ্রুত আমাদের বক্তব্য শেষ করব, এরপরে মোনাজাত হবে। স্বৈরাচার মুক্ত হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই, বিতর্ক হচ্ছে না, এই স্বৈরাচার আবার পুনর্বাসিত, সেটা হচ্ছে অসম্ভব একটা ব্যাপার, কোনোদিনই সম্ভব নয়। বাংলাদেশের মানুষ অনেক রকমের কথাবার্তা হতে পারে, কিন্তু স্বৈরাচারকে, এই আওয়ামী লীগ স্বৈরাচারকে আবার পুনর্বাসিত করা কোনোদিনই মেনে নেবে না এবং করতে দেবে না। আমার যুবদলের যারা ভাইরা, আমাদের বিএনপি বিভিন্ন ইউনিয়নের নেতৃবর্গ এখানে উপস্থিত আছে,
তাদেরকে একটা কথা বলি, অতি সম্প্রতি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটা নির্দেশনা দিয়েছে, সেটি হচ্ছে আমরা আমাদের কেউ যদি অপকর্মে জড়ায়, কোন রকমের চাঁদাবাজি, কোন রকমের সমাজ বিরোধী কোন কর্মকাণ্ডে যেটা গুরুত্বপূর্ণ করতে পারে, সেগুলোতে যদি কেউ জড়ায়, তাহলে অবশ্যই তাকে সাংগঠনিক এবং আরো অন্যান্য রকমের যেগুলো শৃঙ্খলা বিরোধী যে কর্মকাণ্ড আছে, সেটার জন্য যে রকমের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন দেশীয় আইন, সেটা কিছু করার জন্য নির্দেশনা দিয়েছে। সেজন্য আমি বলছি স্পষ্টভাবে সবাইকে, আমাদের অনেকে বিশেষ করে যদি বলা হয়, এখন অনেকে অনেক অনেকে অনেক হঠাৎ করে এসে বিরাট নেতা সেজে গেছে, যারা কিন্তু 5 আগস্টের আগে তাদেরকে খুঁজে পাওয়া যায়, আমরা খুঁজে পাই নাই, আমরা তাদেরকে কোনোদিন চেহারাও দেখি নাই। আজকে তারাই কিন্তু বিএনপির নাম ইমেজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে, বিভিন্ন রকমের অপকর্মের সাথে নিজেকে জড়াচ্ছে, বিএনপির নামকে জড়াচ্ছে। বিএনপির এই ইমেজ যারা ক্ষতি করছে তাদেরকে আমরা কোনোভাবেই রেহাই দেব না, আমরা কোনোভাবেই তাদেরকে মেনে নেব না যে তারা এই জাতীয় কর্মকাণ্ডগুলো করে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত করে কোনো ব্যবস্থা গ্রহণ করবে, বিএনপির নাম ভাঙিয়ে, সেটা আমরা একই সাথে অন্যান্য দলের যারা জনবিরোধী কর্মকাণ্ডে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি। এই ফরিদপুর দক্ষিণাঞ্চলে এই 8টা ইউনিয়ন কোনোদিন আমরা ভোট দিতে পারি নাই, কোনোদিন আমরা কথা বলতে পারি নাই, সেখানে আজকে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তাদেরকে সরিয়ে আমরা আবার অন্য একজন স্বৈরাচারকে এখানে প্রতিষ্ঠা করতে, আমাদের কোন লোকজন, আমাদের কোন নেতা কর্মীরা এই অপকর্মে জড়িত হোক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা সেটা পরিষ্কার। আপনারা যারা যুবদলের আছেন তাদেরকে আমি পরিষ্কারভাবে একটা জিনিস বড় ভাই হিসেবে আমি অনুরোধ করছি, এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িত আছে, যারা যুবদলের নাম ব্যবহার করছে, যারা বিএনপির নাম ব্যবহার করছে, তাদেরকে প্রতিরোধ করো, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা। আমি শেষ করতে চাই, সবাইকে ধন্যবাদ জানাতে, বিশেষ করে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য, আসার জন্য এবং ইফতারে সামিল হওয়ার জন্য যুবদলের ব্যক্তিবর্গ যারা এখানে আসছে, যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে অনেক কষ্ট করে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনেও আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতি বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন বাহাদুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ ফটিকছড়ি যুবদল কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ির মাটি ও মানুষের নেতা
জনতা কন্যা লাজমুল্লাহ বাহার ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এইচ এম মুরাদ চৌধুরী ভাই আরো উপজেলা জেলা বিএনপি যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা ফটিকছড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকে এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। এখন মোনাজাত পরিচালনা করবেন মৌলানা আফসার উদ্দিন। তারা এই পরিচিত যারা এই শহীদ মতামত হইল এই জাতীয়বাদী দলের শক্তিশালী এখানে